तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। জোরে হয় না সুবহানাল্লাহ। একসাথে আপনাদের অসুবিধা হচ্ছে? কথা বলেন, পরিষ্কার বলছি, বুঝতে পারছেন না? কবি বলছে শেষ জামানায় এসে পৌঁছে গেছি। হিন্দিতে ওয়াজ হচ্ছে নাকি গো? শোনেন, কবি বলছে আল্লাহ আমাদের আখিরি নবীর উম্মত করে দিয়েছে, শেষ জামানা চলছে, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা হবে, ঘাট থেকে গর্দান কেটে কেটে আলাদা হয়ে যাবে। জোরে হয় না সুবহানাল্লাহ? একসাথে বলেন না রে বাবা সুবহানাল্লাহ, মুহাব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহকে ঘুরে দাঁড়িয়ে বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ, যদি কবুল করে আল্লাহকে বলবে আল্লাহ তোমার মদিনাওয়ালা হযরত হাসান বিন সাবিতকে মসজিদের মেম্বারে দাঁড় করিয়ে হুজুরের শান শুনতেন, হুজুর গজল শুনতেন। আমরাও তোমার জান্নাতের বাগানে বসে বসে কিছু বুঝতে পারিনি আল্লাহ, কিন্তু মদিনাওয়ালার সামনে যখনই গজল হয়েছে, যখনই নাচ হয়েছে, আল্লাহ মদিনাওয়ালাকে মহব্বতে সুবহানাল্লাহ বলে ফেলেছিল। ওইটাই মদিনাওয়ালার সামনে হাজির করবে, ওটাই আমার আল্লাহ কবুল করে নেবে। আরো জোরে হয় না? একসাথে বলেন না রে বাবা সুবহানাল্লাহ। কথা বুঝলেন? বলবো গজল, অসুবিধা হচ্ছে না তো? तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में, आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीखी मामा को, उसके नबी है क्या बदलाएंगे दुनिया को। दोहराएंगे हम फिर से तारीखी मामा को, उसके नबी है क्या बदलाएंगे दुनिया को। हम जज्बे ईमानी, हम जज्बे ईमानी दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम, तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला। আল্লাহ বলে এ বান্দা শোনো 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 শোনো, আমি আল্লাহ গোটা পৃথিবীটাকে টেনে নিয়েছে আমার মদিনাওয়ালার কদমে ফেলে দিয়েছি। আমি আল্লাহ বান্দা যে জান্নাত 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 করে, আমি আল্লাহ ওই জান্নাতটাকে তুলে ধরে আমার মদিনাওয়ালাকে মালিক করে দিয়েছি। মুসলমান এই জায়গায় বসে বসে বলছে, সামনে বসে থাকে আমার সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা আমাকে দাওয়াত করে নিয়ে এসছেন তো নাকি? কথা বলেন, বলে আমার জন্য বসার ব্যবস্থা করেছেন তো? বসার ব্যবস্থা করেছেন তো? তা আমি ওই বাড়িতে বসে বসে একটা যদি খারাপ কাজ করি, নোংরা কাজ করি, জুতোটা পায়ে থাকবে না হাতে চলে আসবে? কোনো হুজুর নয়, কোনো পীর সাহেব নয়, কোনো পীরজাদা নয়, বলেন জুতো হাতে থাকবে না পায়ে থাকবে না হাতে চলে আসবে? কথা বলেন, বলেন জুতো তখন পায়ে থাকবে না হাতে চলে আসবে?
তাহলে আপনার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, আপনার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, আপনি চুপ করে বসে থাকেন কেন? আব্বা, এই জায়গায় বসে বসে কত আলেম আছে জানো, তোমার ঈমান ছিঁড়ে নিয়ে চলে যায়। আবার এমন আলেম আছে, যাও চলে যাও 5 হুজুরের আমলে চলে যাও, যাও চলে যাও নুরুদ্দিন হুজুরের আমলে চলে যাও, সাইফুদ্দিন হুজুরের আমলে চলে যাও। এই রকম মাহফিলে বসেছে, অর্ধেক মানুষকে মদিনাওয়ালার দিদার করিয়ে দিয়েছে। আরো জোরে হয়নি? আর আজ বক্তা ওয়াজ করছে, নামাজ পড়ো গো, নিজেই নামাজ পড়েনি। এমনও বক্তা আছে উজু করে এই জায়গায় ওঠেন, আপনি জানেন? এমনও আছে, এমনও আছে। তাদের কথাই তাসির হবে? এই কথা বলেন, তাসির হবে? মৌলানা বড় আলেম, আমার নামে মুফতি না লিখলে আমি যাবনি। রাসূলুল্লাহ আলেমদের ইজ্জত বাড়িয়েছে। রাসূলুল্লাহ কথা বলেন, রাসূলুল্লাহ আলেমদের ইজ্জত বাড়িয়েছে। রাসূলুল্লাহ বলতে আমি নবী বিদায় নিলাম, আলেম আলেম ইলমের কথা বলবে। আলেম কিসের কথা বলবে? কথা বলে আলেম ইলমের কথা বলবে। আর যে জায়গায় ইলমের কথা বলবে ওই জায়গা আমি আল্লাহ আমার মজলিস হয়ে যাবে। আর ওই যে জায়গা আমি আল্লাহ আমার মজলিস হবে, ওই জায়গা আমি আল্লাহ জান্নাতের বাগান করে দিয়েছি। কথা বুঝলেন? রাসূলুল্লাহ এই আলেমের সম্মান বাড়িয়ে। তবে হ্যাঁ, নবী বলে দিয়ে গেছে আলেম 2 প্রকার। আলেম কত প্রকার? কথা বলেন, আলেম 2 প্রকার। একটা হচ্ছে সাররুল আলেম, একটা হচ্ছে খায়রুল আলেম। সাররুল উলামা খারাপ আলেম, খায়রুল উলামা ভালো আলেম। খারাপ আলেম শুনছেন আপনারা? খারাপ আলেম তোমার ঈমান ছিনিয়ে নিয়ে যাবে। আর ভালো আলেম, ভালো আলেম ঈমান তোমার কল্পটা মরে গেছে, এমন এমন মদিনাওয়ালার কথা বলছে, তুমি তোমার ওই অন্তরকে মরা দিলকে জীবন্ত করে মদিনাওয়ালার দিদার করিয়ে দিয়েছে। কথা বুঝলেন? আলেম, আলেম আমরা নয়। রাসূলুল্লাহ আলেমকে বলছে আলেম সে যাকে দেখলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে পড়ে যায়। আলেম খাজা মাইনুদ্দিন, আলেম আব্দুল কাদের জিলানী, আলেম নিজামুদ্দিন আউলিয়া, আলেম কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, আলেম সুফি ফাজিল ওয়াইসি, আলেম ফুরফুরার পীর আবু বকর। একবার জোরে বলে, তারা হচ্ছে আলেম। রাসূলুল্লাহ এই আলেমের ইজ্জত বাড়িয়েছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করেন, আমার মদিনাওয়ালা মসজিদে নববীতে বসে বসে, আমার মদিনাওয়ালা মসজিদে নববীতে বসে বসে সাহাবা হুজুরদের সঙ্গে কথা বলে, সাহাবা হুজুরদের সঙ্গে কথা বলে। আবু বকর সিদ্দিক আছে, ওমর ফারুক আছে, ওসমান গনি আছে, মাওলা আলী রয়েছে, হযরত কাতাদা রয়েছে, হযরত আবু হুরায়রা রয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, সমস্ত বড় বড় সাহাবা হুজুররা রয়েছে। আর রাসূলুল্লাহ আলেমদের কথা বলতে লেগেছে, আর রাসূলুল্লাহ আলেমদের কথা বলতে লেগেছে। ও মুসলমান শোনো 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 শোনো, আমার মদিনাওয়ালা আলেমদের কথা বলতে বলতে, আলেমদের ইজ্জত বাড়াতে বাড়াতে, আলেমদের রুতবা বাড়াতে বাড়াতে, আলেমদের সম্মান বাড়াতে বাড়াতে, আমার মদিনাওয়ালা বলে কোন ব্যক্তি যদি, কোন আম মানুষ যদি একজন আলেমের মজলিসে বসে, একজন হাক্কানি আলেমের মজলিসে বসে, সে আমি নবী আমার মজলিসে বসে গেল, সে আমি নবী আমার মজলিসে বসে গেল। ও মুসলমান শোনো 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 শোনো, আমার মদিনাওয়ালা বলেছে, আমার আকা মাওলা বলেছে, একজন হাক্কানি কোন আম মানুষ যদি একজন হাক্কানি আলেমের হাতে হাত দিয়ে মুসাফা করে, সে যেন আমি নবী আমার হাতে হাত দিয়ে মুসাফা করে। কোন আম মানুষ যদি একজন হাক্কানি আলেমের চেহারার দিকে তাকায়, সে যেন আমি নবী আমার চেহারার দিকে তাকায়। ও মুসলমান শোনো 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 শোনো, তোমার মদিনাওয়ালা, তোমার মদিনাওয়ালা, তোমার মদিনাওয়ালা একজন আলেমের ইজ্জত বাড়াতে বাড়াতে, একজন আলেমের ইজ্জত বাড়াতে বাড়াতে, একজন আলেমের রুতবা বাড়াতে বাড়াতে, একজন আলেমের হাইসিয়াত বাড়াতে বাড়াতে, তোমার মদিনাওয়ালা বলে একজন আম মানুষ, একজন আম মানুষ, একজন আম মানুষ সারা রাত নফল নামাজ আদায় করবে, সারা রাত নফল নামাজ আদায় করবে। সে সারা রাত নফল নামাজ পড়ে যতটুকু সওয়াব কামালো, একজন আলেম যদি ঘুমিয়ে থাকে তার থেকে বেশি সওয়াব পাওয়া যায়। একজন আম মানুষ সারা রাত নফল নামাজ পড়ছে, যত সওয়াব কামালো একজন আলেম ঘুমিয়ে থাকলে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। আরো জোরে হয়নি? রাসূলুল্লাহ বলছে আকাশে
আকাশে কোটি 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 তারার মাঝে যেমন একটা চাঁদ দাঁড়িয়ে আছে, ঠিক এই পৃথিবীর জমিনে কোটি কোটি আম মানুষের মাঝে একজন আলেম দাঁড়িয়ে রয়েছে। অতএব যাই হোক, আমি অন্যদিকে চলে যাচ্ছি। আমি আপনাদের মদিনাওয়ালার কথা বলছি। কার কথা বলছি? কথা বলেন, কার কথা বলছি? রসুলুল্লাহর কথা বলছি। এই মদিনাওয়ালার দিকে আসে, এই রসুলুল্লাহর দিকে আসে। এই চকমরিচা গ্রাম, এই চকমরিচা গ্রাম ধারায়ের বাড়ির দরকার নেই, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, খড়ের চাল, এমনি শুয়ে থাকবে। অন্তর তৈরি করবে, অন্তর তৈরি করবে। কাবার কাবা, কাবার কাবা, কাবার কাবা মদিনাওয়ালাকে আল্লাহ তোমার সামনে হাজির করে দেবে। আরো জোরে হয় না? আল্লাহ তোমার মদিনাওয়ালার ইজ্জত বাড়িয়েছে, তোমার রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ ইজ্জত বাড়িয়েছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে, হে নবীর উম্মত উম্মতিরা, কোন নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি, কোন পয়গম্বরের কথা বলি, যাও চলে যাও, চলে যাও, যাও চলে যাও, চলে যাও। আল্লাহ তোমার নবীর মাকাম কতটা বাড়িয়েছিল, আল্লাহ তোমার নবীর ইজ্জত কতটা বাড়িয়ে দিয়েছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, আল্লাহ মদিনাওয়ালার কথা বলতে বলতে, আল্লাহ কামাওয়ালার কথা বলতে বলতে আমার আল্লাহ বলে, এই দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে চারটে বড় বড় কিতাব দান করে দিয়েছি, চারটে বড় বড় কিতাব দান করে দিয়েছি। আর ওই কিতাবের সবচেয়ে বড় কিতাব, ওই কিতাবের সবচেয়ে বড় কিতাব আমার মদিনাওয়ালা দান করে দিয়েছি, আমার মদিনাওয়ালাকে দান করে দিয়েছি, আমার মদিনাওয়ালাকে দান করে দিয়েছি। ও মুসলমান, শোনো 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 শোনো, কোন নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি, কোন পয়গম্বরের কথা বলি, আল্লাহ এই পৃথিবীর জমিনে, এই পৃথিবীর জমিনে, এই পৃথিবীর জমিনে আল্লাহ যুগে 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 আদম সাফিউল্লাহ থেকে শুরু করে ঈসা নূহুল্লাহ পর্যন্ত হাজারো নবী পাঠিয়েছিল, হাজারো রাসূল পাঠিয়েছিল, হাজারো পয়গম্বর পাঠিয়ে দিয়েছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা সেই নবীদের উপরে অত্যাচার করা শুরু করেছিল, সেই নবীদের উপরে জুলুম করা শুরু করেছিল, সেই নবীদের উপরে খুন করা শুরু করেছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা আল্লাহর নবীদের উপরে ধরে ধরে মারধর করা শুরু করেছিল। এই পৃথিবীর মানুষেরা 3000-এরও বেশি নবীকে, 3000-এরও বেশি নবীকে, 3000-এরও বেশি নবীকে তারা এই পৃথিবীর জমিনে খুন করে ফেলেছিল, এই পৃথিবীর জমিনে তারা মার্ডার করে ফেলেছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, যাও কিতাব খুলে দেখে যাও, যাও চলে যাও, চলে যাও, কিতাব খুলে দেখে যাও। এই পৃথিবীর মানুষেরা একদিনে 9 জন নবীকে খুন করে ফেলেছিল, একদিনে 9 জন নবীকে মার্ডার করে ফেলেছিল। কিন্তু যখনই আমার মদিনাওয়ালা চলে এলো, আমার আকা মাওলা চলে এলো, ও মুসলমান, শোনো 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 শোনো, কোনো কিতাব পড়ার দরকার নেই, কারোর দরবারে যাওয়ার দরকার নেই, যাও চলে যাও, চলে যাও, কাবা শরীফকে জিজ্ঞাসা করো, কাবা শরীফকে জিজ্ঞাসা করো, এই কাবা, বলো 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 বলো, তুমি কেমন ভাবে এত দামি হলে, আল্লাহ তোমাকে কেমন ভাবে এত দামি করলো। ওই সময়ে কাবা বলতে লেগেছে, কাবা বলতে লেগেছে, আমি কাবা, আমি কাবা, আমি কাবা। আমার 1500 বছরের আগে ইতিহাস দেখে যাও, আমার 2000 বছরের আগে ইতিহাস দেখে যাও, আমার 3000 বছর আগে ইতিহাস দেখে যাও, যাও চলে যাও, চলে যাও, আমি কাবা। আমার সামনে এই 22 বছরের যুবকগুলোকে, এই 25 বছরের যুবকগুলোকে জিন্দা জিন্দা হত্যা করে ফেলা হতো, জিন্দা জিন্দা ঘাট থেকে গর্দান আলাদা করে দেওয়া হতো। ও মুসলমান, শোনো 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 শোনো, ওই কাবা বলে, ওই কাবা বলে, ওই কাবা বলে, আমি কাবা, আমি কাবা, আমি কাবা। আমার সামনে বাচ্চা 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 মেয়েগুলোকে, বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে জীবন্ত দাফন করে দেওয়া হয়, জীবন্ত দাফন করে দেওয়া হয়। ও মুসলমান, শোনো 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 শোনো, কাবা বলতে লেগেছে, কাবা বলতে লেগেছে 570 খ্রিস্টাব্দে আমিনাল লাল, আমিনাল লাল, আমিনাল লাল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি কাবা আমার বুকে পা দিয়ে দিয়েছে, আমি কাবা পৃথিবীর সবচেয়ে দামি হয়ে গেছি। মুসলমান, কোথায় ঘুরছো, কোথায় ঘুরছো? তোমার মদিনাওয়ালা মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়ছে, আর মনে মনে হচ্ছে আল্লাহ কাবা কেবলা হয়নি। আওয়াজ আসতে লেগেছে, এ মদিনাওয়ালা, বলতে দেরি হবে, আমি আল্লাহ কাবাকে কেবলা করতে দেরি করি নাই। জয় হয়নি। কাবা
কাবাকে জিজ্ঞাসা করো, কাবা বলছে মদিনাওয়ালা পা দিয়ে দিয়েছে, আমি কাবা আমার সোজাসুজি আল্লাহর আরশে আজিম হয়ে গিয়েছে। আরো জোরে হয় না? ওই কাবা শরীফ সোজাসুজি তাকাবে, একদম সোজাসুজি। বাইতুল মামুর থেকে লা মাকাহ, ওই সোজাসুজি লা জামা, ওই সোজাসুজি অন্ধকার আর অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। তারপরে আল্লাহ কুরসি ৭০,০০০ নূরের পর্দা দেখিরা, তার মধ্যে আমার মওলা হাজির রয়ে গিয়েছে। আরো জোরে হয় না? বাপ কার পিছনে ঘুরছে? বিষয়টা একটাই, আমরা খারাপ। কারা খারাপ? আমরা খারাপ না তো। দাদা হুজুর ওয়াজ করেছে, যারা সামনে বসেছিল আল্লাহর ওলি হয়ে গেছে। 5 হুজুর বসেছে, 5 হুজুর ওয়াজ করেছে, যারা সামনে বসে মদিনাওয়ালার পাগল হয়ে গেছে। আজ আমাদের পালা চলে এসেছে, আমরা ওয়াজ করছি, মানুষ সুদ খেতে 1 টাকা, বাইরে বেরিয়ে গিয়ে খাই 10 টাকা। আছে না? এই কথা বলেন, আছে না? না, আমরা খারাপ, আমরা খারাপ। তাই মদিনাওয়ালার দিকে আসেন, মদিনাওয়ালার দিকে আসেন। বাপ চুপ করে থেকুনি, বাপ চুপ করে থেকুন। এই চুপ করে সব শেষ হয়ে গেছে। তবে শোনো শোনো, ইমাম মেহেদী আগমনের জায়গা রেডি হয়ে গেছে, আগমনের জায়গা সিরিয়া বিজয় হয়ে গেছে। গাজ্জাতুল হিন্দের জন্য অপেক্ষা হচ্ছে, গাজ্জাতুল হিন্দের জন্য অপেক্ষা হচ্ছে। কি ভাবছো তুমি? তুমি কি ভাবছো? শোনো, ঈমান মজবুত করে ধরে রাখো। মদিনাওয়ালা বলে গেছে, মদিনাওয়ালা বলে গেছে, বান্দা ডান হাতে বাম হাতে গরম আগুন ধরে রেখে দেবে, ঈমান ধরে রাখতে পারবে না। সেই দিন এসে গেছে, সময় আসে, মদিনাওয়ালার দিকে আসো। আল্লাহ হুজুরের ইজ্জত, হুজুরের রুতবা, হুজুরের হাইসিয়াত, আল্লাহ আমাদেরকে মদিনাওয়ালার গোলাম করে দেন। একবার জোরে বলে, আরো জোরে হয়নি? আল্লাহ আজ দুনিয়া তোমার জান্নাতের বাগানে বসে রয়েছে। আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি যেমন আমাদের সকলকে আপনার জান্নাতের বাগানে বসিয়ে রেখেছেন, আল্লাহ কিয়ামতের মাঠে আপনার জান্নাতের বাগানে এই রকম ভাবেই বসিয়ে রাখবেন। আরো জোরে হয় না? মোহাম্মদের সাথে বলেন একসাথে, তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর, মোহাম্মদে দেন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। আসেন এখন মোহাম্মদের দরুদ শরীফ। আল্লাহুম্মা আল্লাহুম্মা প্যারে হাজিরান আসেন। আল্লাহ আমাদের হুজুর দান করে দিয়েছে, আল্লাহ আমাদের রাসূলুল্লাহ দান করেছে। আর এই রাসূলুল্লাহকে মানার একটাই রাস্তা, রাসূলুল্লাহকে মানার পন্থা কটা? পন্থা কটা? একটা। কটা পন্থা? একটা। কি? সুন্নাতে রাসূলুল্লাহ। কি? সুন্নাতে রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাব্বতের সাথে বলেন না রে বাবা সুবহানাল্লাহ। নবীকে মহব্বত করতে গেলে অন্তর লাগবে, আর এই অন্তর তৈরি করতে গেলে সুন্নাত লাগবে। কথা বুঝতে পারছেন না? এই কথা বুঝতে পারছেন আপনারা? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। হে নবীর উম্মত উম্মতিরা, মদিনাওয়ালাকে মহব্বত করতে হলে, আকা মাওলাকে মহব্বত করতে হলে, রাহমাতাল লিল আলামিনকে মহব্বত করতে হলে, ও মুসলমান শোনো 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 শোনো, তোমার মদিনাওয়ালাকে, তোমার মদিনাওয়ালাকে তুমি যদি মহব্বত করতে চাও, তোমার আকা মাওলাকে তুমি যদি মহব্বত করতে চাও, যাও চলে যাও চলে যাও, মদিনার সুন্নতের কথা ফলো করো, যাও চলে যাও চলে যাও, তোমার আকা মাওলার বলে যাওয়া কথাগুলোকে ফলো করো। ও মুসলমান শোনো 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 শোনো, সুজা সাপটা কথা আমি আপনাদেরকে বাংলা ভাষায়, গ্রাম বাংলা ভাষায় আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাই। মদিনাওয়ালা যেমন ভাবে চুল কেটেছেন, আমার মদিনাওয়ালা যেমন ভাবে চুল কেটেছেন, ওই রকম ভাবে চুল কাটতে হবে। আমার মদিনাওয়ালা রাস্তা দিয়ে যেমন ভাবে হেঁটেছেন, ওই রকম ভাবে হাঁটতে হবে। আমার মদিনাওয়ালা তার আব্বাজান আম্মাজানের সঙ্গে কেমন করে ব্যবহার করেছেন, ওই রকম ব্যবহার করতে হবে। তোমার মদিনাওয়ালা আলেমদের সঙ্গে কেমন করে ব্যবহার করেছেন, সাহাবা হুজুরদের সঙ্গে কেমন করে ব্যবহার করেছেন, ওই রকম ভাবে ব্যবহার করতে হবে। ও মুসলমান
মুসলমান শোনো 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 শোনো, তোমার মদিনাওয়ালা, তোমার মদিনাওয়ালা, তোমার মদিনাওয়ালা এই বাচ্চা 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 ছেলেদের সঙ্গে কেমন করে মহব্বত করেছেন, কেমন ভাবে ভালোবেসেছেন, ওই রকম ভাবে এই বাচ্চাদেরকে মহব্বত করতে হবে। তোমার মদিনাওয়ালা মসজিদে কেমন ভাবে প্রবেশ করেছেন, ওই রকম ভাবে প্রবেশ করতে হবে। ও মুসলমান শোনো 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 শোনো, আল্লাহ তোমার মদিনাওয়ালাকে, তোমার মদিনাওয়ালাকে, তোমার মদিনাওয়ালাকে আল্লাহ 23 বছরের নবুয়তের জিন্দেগি দিয়েছিল, 23 বছরের নবুয়তের জিন্দেগি দিয়েছিল। আর এই 23 বছরের জিন্দেগি, এই 23 বছরের জিন্দেগি যদি তোমার মদিনাওয়ালার কাছ থেকে, যদি তোমার আকা মাওলা রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে একটা সুন্নাত যদি আদায় করে নিতে পারো, একটা সুন্নাত যদি আদায় করে নিতে পারো, আর ওই সুন্নাত করতে 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 করতে, ওই সুন্নাত পালন করতে 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 যদি কবরে চলে যাও, কবরে চলে যাও, কবরে চলে যাও, ও মুসলমান শোনো 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 শোনো, ওই সুন্নাতটা নিয়ে, ওই সুন্নাতটা নিয়ে, ওই সুন্নাতটা নিয়ে কবরে চলে যাবে, কবরে চলে যাবে। আল্লাহ বলে এ বান্দা যা, চলে যা, চলে যা। আমি আল্লাহ তোমাকে 60 বছরের জিন্দেগি দিয়েছিলাম, 70 বছরের জিন্দেগি দিয়েছিলাম, 80 বছরের জিন্দেগি দিয়েছিলাম। এই 80 বছরের জিন্দেগি তুমি নবী 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 করে কাটিয়েছো, তুমি নবী 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 করে কাটিয়েছো। যা, চলে যা, চলে যা। আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিলাম। এবার যদি বলো না আমি সুন্নত মানবনি, নামাজ পড়ে জান্নাত যাব, পরিষ্কার কথা হবে না। বাবা ইমামে আজম 2 রাকাত নামাজ পড়েছে, আল্লাহর কোরআন খতম হয়ে গিয়েছে। জোরে হয় না? একসাথে বলেন না রে বাবা। তোমার জামানার মুজাদ্দেদ নামাজে দাঁড়িয়েছে, কাবার কাবা, কাবার কাবা, মদিনাওয়ালা হাজির হয়ে গিয়েছে। আরো জোরে হয় না? ওই বসিরহাটে রুহুল আমিন, ওই বসিরহাটে রুহুল আমিন হুজুর, রুহুল আমিন বলছে আমি দেখছি ফুরফুরায় আবু বকর এসেছে, ফুরফুরায় আবু বকর এসেছে। সে আবার নিজেকে মুজাদ্দেদ বলে দাবি করছে। কি করছে? মুজাদ্দেদ বলে দাবি করছে। বেটা মুজাদ্দেদ 3টে প্রশ্ন খামের মধ্যে তৈরি করেছে। মা বলছে এ রুহুল আমিন কি করছি রে? যে আম্মা ফুরফুরা একজন এসেছে মুজাদ্দেদ বলে দাবি করেছে, প্রশ্ন তৈরি করছি। মা প্রশ্ন কি তৈরি করছি? প্রশ্ন। হুজুর বলছেন এমন এমন প্রশ্ন করেছে, ইলমে বেলায়েতের আধ্যাত্মিক মাকাম, একদম ওপরের মাকামে না গেলে সেই প্রশ্নের উত্তর দিতে পারবে না। একবার জোরে বলে। প্রশ্ন করে জামার বুক পকেটের ভেতরে, জামার বুক পকেটের ভেতরে নিয়ে আবু বকরের দরবারে হাজির। হুজুর বসে আছেন, লোকজন নিয়ে বসে আছেন, লোকজন নিয়ে বসে আছে। বসে 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 এইরকম কথাবার্তা বলছে। রুহুল আমিন এসেছে। দাদা হুজুরের চোখটা চলে গেছে রুহুল আমিনের দিকে। বসে আছে, ওইখানেই বসে আছে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে রুহুল আমিন উঠে দাঁড়িয়ে আরেকটু কাছে আসে। বেলা গড়ায়, বেলা গড়িয়ে যায়, কিন্তু দাদা হুজুর খলিফা দেখারে নিয়ে বসে আছে। আলেম ইলমের কথা বলছে, জামানার মুজাদ্দিদ আল্লাহ রাসূলের কথা বলছে। রুহুল আমিন আরেকটু আগে এসে সালাম দেয়। দাদা হুজুর ওয়ালাইকুম আসসালাম বলছে। দাঁড়াও। রুহুল আমিনের সহ্য হয় না, উঠে দাঁড়িয়ে এসে পাশে বসে বলছে আসসালামু আলাইকুম হুজুর। দাদা হুজুর ঘাটতে রং করে ঘুরে বলছে ওয়ালাইকুম আসসালাম, তুমি রুহুল আমিন? তোমার নাম রুহুল আমিন? যখনই বলেছে রুহুল আমিন আহ শোনো শোনো শোনো, খুব দেরি হয়ে যাচ্ছে তোমার। এই প্রশ্নের উত্তর এইটা, এই প্রশ্নের উত্তর এইটা, এই প্রশ্নের উত্তর এইটা। আরো জোরে হয়নি? রুহুল আমিন তো অবাক। রুহুল আমিন বলছে আমি অবাক। রুহুল আমিন প্রশ্ন করেছে? এই কথা বলে না। রুহুল আমিন প্রশ্ন করেছে? প্রশ্নই করে। হুজুর বলছেন হুজুর আপনি কিভাবে জানলেন? বলছে রুহুল আমিন তুমি বাড়িতে প্রশ্ন রেডি করে নিয়ে হাজির হচ্ছ, মদিনাওয়ালা আমি আবু বকর আমার দরবারে হাজির হয়ে গেছে। আরো যারা হয় না, তুমি তো প্রশ্ন তৈরি করছো, মদিনাওয়ালা উত্তর নিয়ে আমি আবু বকর আমার দরবারে হাজির হয়ে গেছে। সেই রুহুল আমিন বলছে আমি রুহুল আমিন হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে খলিফা হয়ে গেছে, বড় মাওলানা হয়ে গেছে। যাও খবর নিয়ে দেখো গোটা পশ্চিম বাংলায় যত মাদ্রাসা আছে ফতোয়ার কিতাব হলে দাদা হুজুরে এমন দোয়া হয়ে গেছে, রুহুল আমিনের কিতাব সবচেয়ে প্রাধান্য বেশি হয়ে গেছে। আরো জোরে হয় না? মুসলমানের ছেলে একটু খেয়াল করেন। হে নবীর উম্মত,
উম্মতিরা সেই রুহুল আমিন জামানার মুজাদ্দিদের দরবারে বসে বসে জামানার মুজাদ্দিদের দরবারে বসে বসে আর বসে বসে হুজুর বলতে আরম্ভ করে দিয়েছে হুজুর বলতে আরম্ভ করে দিয়েছে এই আমার রাহবার এই আমার পীর আজকের দিনে আমি রুহুল আমিন আমার বড় চাওয়া লেগে গেছে আমার বড় পাওয়া লেগে গেছে আমার বড় আশা লেগে গেছে আমি রুহুল আমিন আমি আমার মদিনাওয়ালাকে দেখবো আমি রুহুল আমিন আমার আকা মাওলাকে দেখে নেবো আমি রুহুল আমিন আমার রাহমাত লিল আলামিনকে দেখে নেবো ও মুসলমান শোনো ওই সময়তে বসিরহাটে আল্লামা রুহুল আমিন হুজুর ফুরফুরার পীর আবু বকরের পাশে বসে বসে দাদা হুজুরকে বলতে লেগেছে এই আমার রাহবার আমি একটু আমার মদিনাওয়ালাকে দেখে নেবো ও মুসলমান শোনো ওই সময়তে ফুরফুরার পীর আবু বকর রুহুল আমিনকে ডেকে বলে এই রুহুল আমিন যাও চলে যাও একবার উজু করে চলে এসো রুহুল আমিন উজু করে চলে আসলেন আর এসে এই রকম তু জানো হয়ে ফুরফুরার পীর আবু বকরের বাম দিকে বসে গেছে ফুরফুরার পীর আবু বকরের বসে গিয়েছে ও মুসলমান শোনো ওই সময়তে ফুরফুরার পীর আবু বকর রুহুল আমিনকে বলতে লেগেছে এই রুহুল আমিন আমি তোমার পীর জানিয়ে দিলাম আমি তোমার রাহবার জানিয়ে দিলাম আমি আবু বকর জানিয়ে দিলাম তোমাকে যখন তোমার চোখটা বন্ধ করে দিতে বলবো তুমি তোমার চোখটা বন্ধ করে দেবে তোমাকে যখন তোমার চোখটা বন্ধ করে দিতে বলবো তুমি তোমার চোখটা বন্ধ করে দেবে ও মুসলমান শোনো হুকুম হয়ে গেল ফরমান জারি হয়ে গেল এই রুহুল আমিন তুমি তোমার চোখটা বন্ধ করে দাও রুহুল আমিন চোখ বন্ধ করে দেয় 1 মিনিট হয়ে গেল 2 মিনিট হয়ে গেল 3 মিনিট হয়ে গেল 4 মিনিট হয়ে গেল 5 মিনিট হয়ে গেল ও মুসলমান শোনো ওই সময়তে আওয়াজ আসতে লাগে এই রুহুল আমিন তুমি তোমার চোখটা খুলে দাও রুহুল আমিন চোখ খুলে দেখে চোখটা খুলে দেখে ফুরফুরার পীর আবু বকরের ডান দিকে তোমার মদিনাওয়ালা সবুজ পাগড়ি পরে তোমার আবু বকরের পাশে নিজে বসে আছে যাও ওই রুহুল আমিন বলছে আমি রুহুল আমিন 3 বার মদিনাওয়ালা দেখেছি 3 বার ফুরফুরার পীর আবু বকরের পাশে বসে দেখেছি হ্যাঁ যাও ওই রুহুল আমিন দাদা হুজুরের জীবনীতে গিয়ে লিখছে তোমার ফুরফুরার পীর আবু বকর শুধু বাংলার মানুষের পীর নয় তোমার আবু বকরকে আমার আল্লাহ জিন পরীর পীর করে দিয়েছিলেন আচ্ছা বলেন দাদা হুজুরের মাজারের ভেতরে কারা কারা গেছে হাত তোলেন মাজারের ভেতরে ঢুকে জিয়ারত করেছেন হাত নামান মাশাআল্লাহ ঢুকি বাম দিকে কোরআন শরীফ রাখা আছে না কথা বলেন এই যারা দেখে না মুখটা খুলে বলেন না রে বাবা আছে তো ওই দাদা হুজুরের মাজার দুটো হালত কটা হালত কথা বলেন একটা ভোর 4টে থেকে রাত 12টা পর্যন্ত আর একটা রাত 12টা থেকে রাত 4টে পর্যন্ত আপনি 12টার পরে ওই দাদা হুজুরের মাজারের সামনে যে পুকুর আছে ওই পুকুরে উজু করবেন শুনছেন উজু করে দাদা হুজুরের মাজারটাই ঢুকবেন আপনি জিয়ারত করবেন আপনি বুঝতে পারেন অটোমেটিক কি জানো তোমার পাশে বসে কোরআন শরীফ খুলে পড়ছে আপনি অটোমেটিক বুঝতে পারবেন 10-20 হাজার মানুষ তোমার ফুরফুরার পীর আবু বকরের মাজারে দাঁড়িয়ে জিয়ারত করে নিচ্ছে আরো জোরে হয় না মদিনাওয়ালা হয় না মদিনাওয়ালার গোলামের কাছে আসে কথা বুঝলেন আমি আপনাকে দেখছি এই দেখার ওসিলা কি চোখ আমি এটা ধরে আছি এই ধরার ওসিলা আমার হাত ঠিক আল্লাহ পাওয়ার ওসিলা আমার রাসূলুল্লাহ আরে জোরে হয় না আর রাসূলুল্লাহ পাওয়ার ওসিলা হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া একবার জোরে বলেন আরো জোরে হয় না কথা বুঝলেন না খুব ভালো করে বলেন তাই কবির ভাষায় বলছে কবির ভাষায় বলছে সব বলতে हैं क्या है सब पूछते हैं क्या है फुरफुरा शरीफ में आका का मौजज़ा है फुरफुरा शरीफ में
जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। जोरे হয় না সুবহানাল্লাহ? একসাথে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা, গজলটা যদি দাদা হুজুরের নামে গজল, রাগ হচ্ছে আপনাদের বললে? পরিষ্কার বলি, যদি ভালো না তাহলে বন্ধ করে দিচ্ছি। একসাথে সুবহানাল্লাহ বলবেন তো? একসাথে সুবহানাল্লাহ বলবেন? তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। একজনের জুবান না বন্ধ থাকে, একজনের, পরিষ্কার বলছি, একজনের জুবান না বন্ধ থাকে, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে মুস্তাফা। বলেন মারহাবা, মারহাবা। কি বলবেন? মারহাবা, মারহাবা। বলেন নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। জোরে সোরে বলেন, জোরে সোরে বলেন মারহাবা, 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 মারহাবা। মোহাম্মদ দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা। জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। सब बोलते हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में आका का मोज़ेज़ा है फुरफुरा शरीफ में। मोहब्बत साथे बोलें ना रे बाबा, एक साथे बोलें सुभान अल्लाह। सब पूछते हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में आका का मोज़ेज़ा है फुरफुरा शरीफ में। जिसने दादा की फैज का दरिया बहा दिया और उंगली पकड़ के अबू बकर से मिला दिया। जिसने दादा की फैज का दरिया बहा दिया और उंगली पकड़ के अबू बकर से मिला दिया। वो आशिके, वो आशिके रसूल है फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में आका का मोज़ेज़ा है फुरफुरा शरीफ में। झूठा जो उसमें देख तो झूठा दिखाएगा और सच्चा जो उसमें देख तो सच्चा दिखाएगा। झूठा जो उसमें देख तो झूठा दिखाएगा और सच्चा जो उसमें देख तो सच्चा दिखाएगा। एक ऐसा आईना है फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में आका का मोज़ेज़ा है फुरफुरा शरीफ में। अल्लाहुम्मा औलाले। जिस वक्त मैंने देखा है माज़ार हुजूर का मैं देखते ही हो गया गोलाम हुजूर का। अरे जो है ना मोहब्बत है ना। जिस वक्त मैंने देखा है माज़ार हुजूर का मैं देखते ही हो गया गोलाम हुजूर का। मेरे हुजूर, मेरे हुजूर का मज़ार है फुरफुरा शरीफ में
जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में, आका का मौजा है फुरफुरा शरीफ में। सब बोलते हैं क्या है, सब बोलते हैं क्या है, सब पूछते हैं क्या है फुरफुरा शरीफ में। जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में, आका का रोज़ा है फुरफुरा शरीफ में। अल्लाहुम्मा सल्ले अला। प्यारे हाज़िरान, अल्लाह हिंदुस्ताনের জমিন औलिया औलिया জমিন করে দিয়েছে। হাঁ কি না? এই কথা বলেন, কথা বলে না, হাঁ কি না? औलिया औलिया জমিন করে দিয়ে আজ মানুষ ওই খাজা মঈনুদ্দিনের দরবারে হাত দিয়েছে না দেয়নি? এই কথা বলেন, হাত দিয়েছে না দেয়নি? তারা ভাবছে বাবরি নিয়ে নিয়েছে, তারা ভাবছে বাবরি নিয়ে নিয়েছে, আদিনা নিয়ে নিয়েছে, জ্ঞানবাবী নিয়ে নিয়েছে, খাজা মঈনুদ্দিনের মাজার নেবে। তারা জানে না, তারা জানে না, তারা জানে না ওই খাজা মঈনুদ্দিন হিন্দুস্তানের জমিনে এসেছিল, এক হাতে 99 লক্ষ বেদরমিকে কালেমা পড়িয়ে মুসলমান করে দিয়েছে। আজ ওই মঈনুদ্দিনের 99 লক্ষ থেকে হিন্দুস্তানের জমিনে 40 কোটিতে পৌঁছে গেছে, 40 কোটিতে পৌঁছে গেছে। ওই খাজা মঈনুদ্দিনের মাজারে হাত দেবে, ওই খাজা মঈনুদ্দিনের মাজারে হাত দেবে। এই হিন্দুস্তানের জমিনে নর্দমা থাকবে না, ড্রেনগুলো ড্রেন থাকবে না, পুকুরগুলো পুকুর থাকবে না। হিন্দুস্তানের জমিনে আবারও কারবালা তৈরি হয়ে যাবে। আরো জোরে বলেন, এই রাজি আছেন তো? হাত তুলে বলেন রাজি আছেন তো? হাত তুলে বলেন রাজি আছেন তো? পরিষ্কার কথা, খাজা হুজুরের মাজারে যদি হাত দেয় আপনি ঠিক থাকবেন? এই কথা বলেন, আপনারা ঠিক থাকবেন না? কি ভাবছো তুমি? কি ভাবছো মুসলমান ঘুমোচ্ছে? বাবরি নিয়ে নিয়েছো? শোনো শোনো শোনো, 40 কোটি মুসলমানের অন্তরে, 40 কোটি মুসলমানের অন্তরে আজও বাবরি জিন্দা জিন্দা জিন্দা। জোরে বলেন, ভাবছো তুমি? শোনো, রাসূলুল্লাহর মাক্কি জামানা 13 বছরের জিন্দেগি। কত বছরের জিন্দেগি? কাফেররা তলোয়ার ধরেছিল, রাসূলুল্লাহ সবর করে নিয়েছিল। কাফেররা তলোয়ার ধরেছিল, রাসূলুল্লাহ সবর করে নিয়েছিল। কিন্তু মদিনা জমিন চলে গেছে, ওই তরবারির বিরুদ্ধে তরবারি উঠে গিয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ? আরো জোরে হয় না? দাঁড়াও, মাক্কি পিরিয়ডে আছি, দাঁড়াও না, সবর করো না, সবর করো, সবর করো, সবর করো। তুমি জানো নি মদিনার পিরিয়ড আসবে, মদিনার পিরিয়ড হিন্দুস্তানের জমিন আসবে, আসবে, আসবে। ওই মন্দির আবারও ভাঙা হবে, আবারও ভাঙা হবে। হিন্দুস্তানের জমিনে বাবরি আবারও তৈরি হবে, আবারও তৈরি হবে, আবারও তৈরি হবে। এই হিন্দুস্তানের মুসলমান 40 কোটি মুসলমান ওই বাবরিতে আবারও আজান দেবে, আবারও আজান দেবে। এই হিন্দুস্তানের মুসলমান ওই বাবরিতে দাঁড়িয়ে নামাজ আদায় করে নেবে। হাকি না? এই কথা বলেন, হাকি না? কি ভাবছো? ঘাটাতে শুনি, ঘুমন্ত বাঘ জাগাতে শুনি। পরিষ্কার কথা বলছি, জাগাতে শুনি। কারণ 313 বিরুদ্ধে 313 বিরুদ্ধে 3000 দাঁড়িয়ে গিয়েছিল। বদরের জমিন আমার আল্লাহ কামিয়াব করে দিয়েছে। আরো জোরে হয় না? বলছে বান্দা দাঁড়িয়ে যা, কেন ভয় খেয়েছিস? আমি আল্লাহ, তুই কি কিতাব পড়িসনি? আমি আল্লাহ বদর জিতিয়ে দিয়েছি, ওহুদ জিতিয়ে দিয়েছি, খন্দক জিতিয়ে দিয়েছি। এ দুনিয়া ওয়ালারা শোন, হিন্দুস্তানের জমিন, হিন্দুস্তানের জমিন, হিন্দুস্তানের জমিনে দাঁড়াতে দেরি হবে, দাঁড়াতে দেরি হবে, দাঁড়াতে দেরি হবে। আমি আল্লাহ ইমাম মাহাদি পাঠাবো, ইমাম মাহাদি পাঠাবো, ইমাম মাহাদি পাঠাবো, ইমাম মাহাদি হিন্দুস্তানের জমিনে আসবে। কালেমার পতাকা উড়তে দেরি হবে না। আরো জোরে বলে, বুঝলেন? এক কথা বুঝতে পারছো? তাকবীর দেন, নারে তাকবীর, জোরে সরে দেন।